গরম প্রচন্ড লাগছে, আমি জানি না এটা লক করে আমাকে দিয়ে চলে গেল, কাজটাও খুলতে ভুলে গেছি, আর বেরোতে পারছি না কেন, গাড়ি লক এখানে যদি বেরিয়ে যাই আমি আওয়াজ করতে শুরু করবো, সেন্সর লাগানো। হ্যালো এভরিওয়ান, আমি তনিশা, আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, মজাতে আছো, আমিও অনেক ভালো আছি। তো আজ অনেকটাই খুব জলদি উঠে গেছি, তার কারণ আজকে যাবো হচ্ছে একটু ব্রেকফাস্ট করতে, লং ড্রাইভেও যাবো। অনেক দিন ধরে এটা হচ্ছিল যে যাবো, কোথাও যাবো, একটুখানি খেয়ে আসবো সকালবেলা উঠে গিয়ে লং ড্রাইভে গিয়ে, বাট সেটা হয়ে উঠছিল না। আজকে ফাইনালি হয়েছে, বাট তাও হতো না কারণ ঘুম ভাঙছিল না। ফাইনালি ইটস হ্যাপেনিং টুডে। একটু পরে রেডিটা হবো, এখন বাজে হচ্ছে 6:30, জাস্ট ছটপট করে রেডি হবো আর জাস্ট বেরিয়ে যাবো। চলো তাহলে আজকের এই ব্লগটা, আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে, অ্যান্ড লেটস স্টার্ট দিস ব্লগ। এমনিতে তো আমার ঘুম ভাঙতে অবস্থা টাইট হয়ে যায়, বাট কোথাও ঘুরতে যেতে হলে ইটস আ ডিফারেন্ট থিং। সেটাতে আমি আগে প্রস্তুত থাকি যে বেরোতে হবে, মানে বেরোতে হবে, ঘুরতে যাবো না, আলাদাই একটা ব্যাপার। আমার চোখ ফোক এখনও লিটারেলি লাল হয়ে রয়েছে, বাট স্টিল ওরা ঠিক হয়ে যাবে টাইম যেতে যেতে। তো চলো তাহলে বেরোনো যাক। ওকে, সো রেডি হয়ে গেছি, দিস ইজ মাই আউটফিট, অল সেট। চলো লেটস গো। তুই কি করছিস এখানে সকাল সকাল? হ্যাঁ, ও সকাল সকাল এখানে সব সময় এখানে আটকে থাকে, তারপর যখন আমি বেরোই তখনও ওখান থেকে গেট দিয়ে বেরোয়। সর খুলে দিচ্ছি যা, আমাকে নিজেই ভয় পাইয়ে দেবে। ও আচ্ছা, এই তো তুই তো আছিস ফিক্স করার জন্য। এটাই পাবলিক ওয়েট করিয়েছে, এটা হচ্ছে আমরা 6বার ফোন করেছি, তারপর ওঠেনি। ভাগ্যিস আমি একবার অ্যাটেম্প নিয়েছিলাম, দাদা তো হালই ছেড়ে দিয়েছিল যে আমি জেনারেলে রেখেছিলাম, ও আওয়াজটা একটু পৌঁছাতে টাইম লাগে, যে ছেড়ে দে, ঘুমিয়ে পড়, ও উঠবে না। তারপরে আমি লাস্ট অ্যাটেম্প নিয়েছি। ভাই তুই বিশ্বাস করবি না কালকে কি হয়েছে রাত্রিরে। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি এবার কালকে আর অফিস যেতে পারবো না, আমার মনে হচ্ছে। দাদা কিন্তু হাল ছেড়ে দিয়েছিল তোমাকে ঘুম থেকে তোলার, যে ভাই উঠবে না। আমি লাস্ট অ্যাটেম্প নিয়েছি, আমি জেনারেলে ফোন রেখেছিলাম, যাইতেই নাও তুমি। আরে একটু তো মেহনত লাগবে, এইটুকু করলে তো কি হয়ে গেল। আরে আমার কানে আসছিল, ওই সেন্সে আসার মতো গল্প কথা খালি কানে আসছিল, শুধু ইচ্ছা করছিল না এরম করলে। আস্তে আস্তে আমার ব্রেন রেসপন্ড করলো যে কালকে আমি ওকে কথা দিয়েছিলাম যে আমরা কোথাও সকালে যাবো, তো ওঠ আগে। আরে কি হয় বলতো, দেখ ওর ফোন, রীতের ফোন দেখে না একটা বেশ খারাপ না, ঘুমিয়ে দিচ্ছে, হ্যাঁ ফোন করছে, পরে কথা তবে আমরা তোর ফোন আসছে, কিছু না একটা কথা দিয়ে থাকবো আমি রাখতে। তারপরে আমি রিয়েলাইজ করলাম যে ভাই না, কোথাও নিশ্চয়ই যাবার আছে আজ। তারপরে আস্তে আস্তে মাথাটা কাজ করতে শুরু করলো যে বলেছিলাম না তুমি এর ফোন কালকে এইখানে জানো কি করতে। এখানে কোথাও দাঁড়িয়ে থাকো ভাই। সকালবেলার আলাদাই একটা আমেজ, মানে একদম বেশ ফ্রেশ লাগছে, ভালো লাগছে। এখন ড্রোনটা যেহেতু এনেছে, ড্রোনটা একটুখানি ওড়াবো ভাবছি, মানে দাদা গেছে অলরেডি বাইরে। চলো এবার যাই, হেভি লাগছে বেশ, সকালবেলাটা একটা আলাদাই লাগছে। মানে এখন সকালবেলা উঠি শুধুমাত্র বেরোবো বলে, কাজে যেতে হবে বলে, আর নাথিং এলস। কিন্তু এই যে অনেকদিন বাদে এলাম, এটা একটা আলাদাই ব্যাপার স্যাপার। আমি এরকম পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি, কি সুন্দর। এটা নিয়েছি, এগুলো তো নেওয়াই যাবে, কেউ তো আর বকবে না আমাদের এরকম ভাবে। এখানে এত সুন্দর ছিল, আমি ওইদিকে গিয়ে ফুল তুলে বেরিয়েছি যখন ছবি ভিডিও হয়ে গেছে, অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি দাদা, অনেক প্রচুর। এবার আর একটু ভয় পাবো, দাদা গাড়ি চালাচ্ছি না, যথেষ্ট ভালো গাড়ি চালাচ্ছি। তোর কি কনফিডেন্স কমে যাবে পাশে বসলে? না,
সেগুলো খালি ফলো কর বাস। এই যে আচ্ছা রণজয় দাদা, এই যে তোমার ভাই গাড়ি চালাচ্ছে, হাউ ডু ইউ ফিল? আই ফিল অনার্ড কি আমার ভাই আমার গাড়িটাই চুজ করেছে চালানো। সব বড় মানুষরা এসব গাড়ি যে মানুষের কাছে রুফটপ গাড়ি আছে, তো আমার গাড়ি চালাচ্ছে, এটা তো আমাদের ভাগ্য। রুফটপ গাড়ি ভাগিস কি আমি বলে দেয়নি। আমরা এক্সকারশনে এই তো রিসেন্ট করে গেছি ব্যাংকে নিয়ে এখানে নতুন গেট করেছে। সারা 10 টাকা টোল কাটে মানে? হ্যাঁ 10 টাকা। আমরা অ্যাজ ইউজুয়াল চলে এসেছি ব্রেকফাস্ট করতে শর্মা থিয়েটার। এখানে খাবি না ওটা? আমরা এখানে এসেছি হচ্ছে বলবন সে এসেছিলাম মল আছে, তারপরে এরকম এলাম। আর শর্মা স্টলে কিছুদিন আগেই এসেছিলাম, খেয়ে দিয়ে দিয়েছি। এখানে এখন সেট হয়ে গেছে কী কী খাবো, কী কী আমরা খাবো বলে দিতাম। বিরাট কিছু অর্ডার করা হচ্ছে, বেশ খাবো জম্পস করে। আর সকালবেলাটা খুব ভালোই লাগছে। চলো এবার আসতে আমরা দেখাচ্ছি। চা তো খাবো, সকালবেলা চা না খেলে এই ভারে ডিফারেন্ট থিং, ইমোশন। দুই ভাই প্রতিবার আগে খাবার পেয়ে যায় আর প্রতিবার আগে খেতে খাওয়া শুরু করে দেয়। বলো পুনে যাবে? আমার এই যে টোস্ট, রেড টোস্ট। আমার একদম লাইট। তোরা না চাটা চিয়ার্স করি। আমার চা কিন্তু দুটোর সাথে দুটো কোনোদিন হতে পারে না, একটা চা একটা দই। লাস্সি দই ওই তো দই। ভালো বানিয়েছে। एक छोला कुलचा, एक ये और 2 लस्सी 5 टाকা। সো আমরা বেরিয়ে গেছি। এখন আমরা আবার প্ল্যান চেঞ্জ, আমরা এখন যাচ্ছি যে গাছ কিনতে। তো আমরা গাছ কিনবো, ওখানে শ্যামবাজারে হাট বসে রবিবার, তার মধ্যে আজকে। তো সেখানে যাব। অনেক দিন ধরে ভাবছিলাম যে গাছ কিনবো বাট আজকে দেখা যাক কি হয়। এখন তো অলমোস্ট হেভি লাগতো তোমার, এক্ষুনি ইয়ে হচ্ছিল, অলমোস্ট 9:30 প্রায় বাজতে যায়। তো চলো যাওয়া যাক, দেখি কি কেনা যাক আজকে। দেখো শামুক, দেখছো শামুকের ওই ইয়েটা, যেটার জবা নিয়েছি এই কালারের সব। চলো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। উল্টা পুল্টা সব এই খুঁজছে, কিন্তু আমাকে জ্বালাচ্ছে। আরে না গো, কিছুই পাচ্ছি না এখনো। উল্টা পুল্টা কিনে বলে আমাকে জ্বালাচ্ছে, কিন্তু আমি দেবো না। হ্যাঁ খালি উল্টা পাল্টা। ঘরে কিনে নিয়ে দিয়ে আমি বলিনি। তোমার 150 টাকা, ওগুলো 100 টাকা। ওটা তুমি 50 টাকা দেবে। এগুলো সব ইনডোরের প্ল্যান্ট। আমি আর দাদা এইভাবে নিয়ে যাচ্ছি কোনো রকম ভাবে দুজনে মিলে। ও হ্যাঁ, এদিকে বৃষ্টি পড়ছে। আমি সব সংসার নিয়ে আমি এখন গাড়িতে চলে এসেছি, তার কারণ বাড়িতে এত মানে বাইরে তো ভিজতে তো ভালো লাগে, কিন্তু এই প্যান্টের জন্য আর ইচ্ছা করলো না। আর এখানে এসে এত পাগল পাগল লাগছে না, মানে সবকিছু দেখে আমার সবকিছু কিনে নিতে ইচ্ছে করছে। তাও লেটে এসছি বলে একটা জিনিস যে অত কিছু পাচ্ছি না, বাট স্টিল যতটা পেয়েছি ইটস এনাফ, মানে মোর দ্যান এনাফ। যা যা কিনেছি পিছনে ডিগ্গিতে ভর্তি রয়েছে, পুরো গাছ ভরে গেছে একদম। খুব ভালো করে মর্নিংটা এরকম ভাবে যে কাটবে আমি ভাবতে পারিনি। জাস্ট সাডেন প্ল্যান ইজ জাস্ট ওয়ার্থ ইট ম্যান। মানে
কি হয়ে যায় উই ডোন্ট নো। এটা ইচ্ছে করছে চলো করে নি, দ্যাট ইজ দ্য থিং। তো এখানে রয়েছে হচ্ছে ব্যাম্বু প্ল্যান্ট, এখানে সব খাওয়ার রয়েছে, এখানে এই গাছটা রয়েছে, আর ডিগ্গিতে তো ভর্তি রয়েছে। যাই হোক এখন আপাতত আমি গাড়িতে বসে আছি, গরম প্রচন্ড লাগছে, আমি জানি না এটা লক করে আমাকে দিয়ে চলে গেল, কাজটাও খুলতে ভুলে গেছি, আর বেরোতেও পারছি না ওখানে গাড়ি লক এখানে যদি বেরিয়ে যাই আমি আওয়াজ করতে শুরু করে দেবে, সেন্সার লাগানো, মানে এখানে সারভাইভ করছি এখন। আমি বাড়িতে এসে এই সমস্ত নিয়ে পড়েছি, এগুলো এখন এটা হয়ে গেছে, এটা বাকি আছে, বাকি আরেকটা রয়েছে, ওটা ওখানে রয়েছে। হ্যাঁ ভালো লাগছে, বেশ প্রোডাক্টিভ সানডে। এরপরে আবার বেরোবো, এটা করে নিয়ে আগে চটপট করে। হয়ে গেছে 3টে গাছ লাগানো, এবার জল ঢালতে হবে, জলের পাম্প। এখন রেডি হলাম, রেডি হয়ে এখন যাবো হচ্ছে একটু মুভি দেখতে, মেট্রো ইন্ডিনো। অনেকদিন ধরে ভাবছিলাম যে এটা বেরোলে দেখতে যাবো, অ্যান্ড খুব একটা এখন সিনেমা হলে মানে যাওয়া হয় না মুভি দেখার জন্য, বাট চলো। আর আমি যাচ্ছি আর উর্মি যাচ্ছে, উর্মি হচ্ছে আমার কলেজের ফ্রেন্ড, ও আসছে, অ্যান্ড এখান থেকে খুব বেশি দেরি নয়, 4:25 শো। তো চলো, ট্রেন ধরতে ধরতে একটুখানি তো সময় লাগতে পারে। একেবারে আমি রেডি হয়েই আসলাম ব্লগটা কন্টিনিউ করতে। চলো, লেটস গো। অ্যান্ড দিস ইজ দ্য লুক, লেটস গো। গরিব আদমি দিন বাদে এই দেখো, ও মনে হচ্ছে আমার ব্লগ চ্যানেল বেশি মিস করে। ওরে হ্যালো গাইস, কেমন আছে? আমরা বেরিয়ে পড়েছি আজকে, পৌঁছেও গেছি, এরকম বলিস না, লোকে ভাববে যে ওই সে আদিকালের যারা ব্লগ করতে করে না ওই রকম। আমরা পৌঁছে গেছি এখানে, এইটা দেখতে পাচ্ছ সিঁড়ি, এখানে জল পড়ছে, এখানে একটা আজ গেল আমাদের এখান থেকেই বার করে দেবে মনে হচ্ছে। ছবি টবি তুললাম, এবার যাবো মুভি দেখতে। আজকে মনে হয় সারা তোকে আমাকে সত্যি এটা परमानेंटली निकालने का तरीका मैं গেছে। এখন আমরা একটুখানি খাবো, আমি জানি না কেউ শুনতে পাচ্ছি কিনা আমার কথা। তো খেয়ে তারপরে বাড়ি যাবো, অলমোস্ট 8টা বাজে। আর বাড়িতে গিয়ে বাদ বাকি রিভিউটা আমি বলছি রিগার্ডিং দ্য মুভি। কে সো জাস্ট বাড়ি ফিরলাম, এখন বাজে হচ্ছে 9:45। এখনও দেখছো কতটা আমার এনার্জি, আদতে নেই, কোনো এনার্জি নেই, জাস্ট জোকস। বাট কাল আবার মানডে, এটা ভেবেই আরও কষ্ট হচ্ছে। আর যদি আমাকে বলতে বলো যে রিভিউ রিগার্ডিং মেট্রো ইন্ডিনো, স্টার্টিং থেকে এন্ড অবধি একটা সব কটা কাপলের একটা একটা করে স্টোরি আছে, সেখান থেকে কিছু শেখার আছে, যেটা আমার পার্টিকুলারলি খুব ভালো লেগেছে। আই থিঙ্ক ইটস আ ওয়ার্থ ইট উইথ মানি অ্যান্ড দ্য মুভি, এভরিথিং খুব ভালো ডিরেকশনও হয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং। গান ওয়াজ সুপার অ্যান্ড অ্যাক্টিং ওয়াজ সুপার, মানে পঙ্কজ ত্রিপাঠী ওয়াজ টু গুড। ওভারঅল সবাই টু গুড, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পঙ্কজ ত্রিপাঠী মানে জাস্ট একটা ফানি একটা ব্যাপারে আলাদাই একটা বেশ ইমপ্রেশন ক্রিয়েট করেছে। ওভারঅল খুবই ভালো লেগেছে। আই উড সে গো অ্যান্ড ওয়াচ দ্য মুভি, অ্যান্ড অনেক কিছু শেখার আছে, আউটকাম আছে ওটার। খুবই বহুত কিছু করেছি, প্রচণ্ড প্রোডাক্টিভ সানডে কেটেছে আজকে। টুকটাক বাইরের যা সমস্ত ছিল সব কিছু হয়েছে, অ্যান্ড নিজের সাথেও টাইম স্পেন্ড করেছি, বন্ধুর সাথেও দেখা হলো। আমি ওয়াজ টু হ্যাপি উইথ দ্যাট। তো যাই হোক, আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। ভালো লাগে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন সবাই ভালো থেকো, খুশি থেকো, আনন্দ থেকো, মজা থেকো। টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টাটা।